আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়ব। তবে আপনাদের একটা কথা বলি যে ভেক্টর হলো সহজ আবার কঠিন। এখন আপনাকে শিখতে হবে নিয়ম শিখলে আপনি প্রশ্নটা ঘুরিয়ে আসলে মান চেঞ্জ আসলে অসুবিধা নেই, কিন্তু আপনি যদি নিয়ম না শিখে মুখস্থ করেন তাহলে হবে না। তো দেখেন, প্রথমে আমি বলেছি যে তিনটা ভেক্টর যেমন এ বি সি যদি হয়, এরা একই সমতলে অবস্থান করবে যদি এই ভেক্টর তিনটার ত্রিগুণন শূন্য হয়। ত্রিগুণন মানে কি? দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের ক্রস গুণনের সাথে যদি আমরা প্রথম ভেক্টরের ডট গুণন করি তাহলে এটাকে বলা হয় কি স্কেলার ত্রিগুণন বলা হয়। ঠিক আছে, এবং এই মানটা যদি 0 হয়, এদের তিনটা ভেক্টরের স্কেলার ত্রিগুণন যদি 0 হয় তাহলেই আমরা বলবো এই তিনটা ভেক্টর পরস্পর সমতুল্য হবে। এখন আমাদের মনে করেন একটা প্রশ্ন দেওয়া আছে, পি কিউ আর এরকম তিনটা ভেক্টর দেওয়া আছে এবং প্রশ্ন বলা আছে এই তিনটা ভেক্টর কি সমতুল্য হবে। তাহলে এরা সমতুল্য হবে কিনা এটা প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে? এই তিনটার স্কেলার ত্রিগুণন করতে হবে। অর্থাৎ এই দ্বিতীয় এবং তৃতীয়টার এবং ক্রস গুণন করে সেটার সাথে আবার এই পিটাকে ডট গুণন করতে হবে। তারপরে যদি রেজাল্টটা দেখেন এরকম শূন্য আসছে, তখন বলতে পারবেন এরা কি স্কেলার এরা সমতলীয়। ঠিক আছে, প্রশ্নটা যদি এইভাবে আসতো, কিন্তু প্রশ্নটা এভাবে যদি না এসে যদি বলে এ ভেক্টরের এর মানটা কত হলে, দেখেন এই যে আমাদের তিনটা ভেক্টর রয়েছে, তিনটা ভেক্টরের ভিতরে একটা মান দেওয়া নেই। ঠিক আছে, এ দেওয়া আছে, এটা হলো একটা মান যার একটা ভ্যালু আছে। যেই মানটা এখানে বসাইলে এই পি কিউ আর কি হবে? স্কেলার ত্রিগুণন হবে। প্রশ্নটা একটু অন্যভাবে করছে। তো দেখেন আমরা কি করব তাহলে। তা প্রথমেই যেহেতু এর মানটা বের করতে হবে, আর এই তিনজন বলছে সমতুল্য হবে, ভেক্টর তিনটি সমতুল্য হবে বলেই দিছে, এবং সমতুল্য হতে হলে এর মানটা কত হবে। তাহলে আমরা নিয়ম অনুসারে কি লিখবো? পি কিউ আর ভেক্টর তিনটি সমতুল্য হবে যদি এদের স্কেলার ত্রিগুণন কি হয়? 0 হয়। তো এটা হলো শর্ত। তো আমি এখন দেখব, এখন আমি কি করব, এই যে এই দুইটার ক্রস গুণন করব। ক্রস গুণন করার নিয়ম আপনারা আগেই জানেন। আই জে কে একক ভেক্টর, তারপরে কিউ এর ভ্যালুগুলা বসাইছি, আর এর ভ্যালুগুলা বসাইছি কোথা থেকে? এই যে এখান থেকে, যে আই এর ভ্যালু কত 1, জে এর 2, এটার হলো -3, যেটা আমি এই যে 1 2 3 বসিয়েছি। আবার দেখেন আর এর কত 3a5, এই যে 3a5 বসিয়ে দিয়েছি। এখন আমাদের স্কেলার বলতেছে এখানে ক্রস গুণন করার নিয়ম কি? প্রথমে আমাকে আই ধরতে হবে একক ভেক্টর। তাহলে আমি আই ধরলে কি করতে হবে? এইটা আর এই লাইনটা বাদ যাবে, তাহলে গুণ করতে হবে এদিক থেকে এটার সাথে এটা গুণ। তাহলে কত হলো? 5 2 10। তারপর এখানে সূত্রের একটা মাইনাস বসে সবসময়। ঠিক আছে, তারপরে মাইনাস বসিয়ে তারপরে এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে -3 দিয়ে এর গুণ করলে -3 হয়, -3। তো -3 এখানে বসিয়েছি, কিন্তু সূত্রের যে মাইনাস ছিল এই -3 মাইনাসটা আর ওর সূত্রের যে মাইনাস প্লাস হয়ে গেছে। এরপরে এটাও কি হবে? এটাও সূত্রের একটা মাইনাস। ঠিক আছে, এরকম স্কেলার গুণন করলে, স্কেলার না, এরকম ক্রস গুণন করলে এখানে কিন্তু পরে মাইনাস দিবেন। আচ্ছা, এরপরে আমরা আই ধরছিলাম, এবার আমরা জে লিখবো। তা যেটা ধরলে যেটা এইভাবে যে বরাবর আর এই বরাবর ডেকে দিতে হবে। ডেকে দিলে যে 4টা মান দেখা যায়, এই 4টাকে গুণ করতে হবে। কোন দিক থেকে? সেই এই দিক থেকে আগে 5 একে 5। ঠিক আছে, তারপরে সূত্রেরটা মাইনাস হবে, তারপরে কি হবে? 3 3 9 -9, সে -9 আর ওই সূত্রের মাইনাস প্লাস হয়ে গেছে একসাথে। ঠিক আছে, আবার দেখেন এটার ক্ষেত্রে আমরা কি করব? যখন কে লিখব তখন এই বরাবর আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের দেখা যায় আগে গুণ করতে হবে কোনটা? 1 একে 1, 1 দিয়ে এর গুণ করলে 1 এ লেখা লাগে না, শুধু এ লিখলেই হয়। ঠিক আছে,
কারণ এটার সাথে 1 এমনিতেই থাকে। সূত্রের -3 দুগুণা কত? 6। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা গুণ করলেন। এখন আপনারা কি করছি, এইটা তো আর কিছু করা, এখানে একটা যোগ করা যায়, এই জন্য আমরা এখানে যোগ করলাম, আর বাদ বাকি যা আছে তাই লিখে দিলাম। আর একক ভেক্টরটি পিছনে না লিখে স্ট্যান্ডার্ড এখন শেষে আমি লিখে দিয়েছি, প্রথমগুলো শেষে লিখে দিছি। ঠিক আছে, শেষে লেখাটা বেশি সুন্দর। ঠিক আছে, সাজিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম কিসের মান? কিউ ক্রস গুণন আর এর মান। এখন এটার সাথে আমরা যদি পি এর ডট গুণন করি তাহলে তো এরা কি হবে? সমতুল্য হবে। যেহেতু এরা প্রশ্ন বলে দিছে এরা সমতুল্য হবে, তাহলে আমি এদের ডট গুণনটা আমি করব। এখন যে ডট গুণনটা আমি এখানে করতেছি, দেখেন পি এর মান আর এই যে এইটার মান বসিয়ে দিলাম, আমি মাঝখানে ডট গুণন করতেছি। ঠিক আছে, ডট গুণন করতেছে। ডট গুণন নিয়ম কি? এটার সাথে এই যে আই একক ভেক্টর, আই একক ভেক্টর সাথে গুণ হবে, তাহলে 2 দ্বারা এটার ভ্যালুর সাথে গুণ হবে। 2 দ্বারা এটার গুণ করলে 10 দুগুণা 20, 2 দিয়ে 3 এর গুণ করলে 6 এ। ঠিক আছে, আবার জে এর অংশ দিয়ে এই যে জে এর এটার গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস। আর এখানে আছে 1 দিয়ে 14 গুণ করলে 14 একে 14। আবার এই যে কে এর আগে কি প্লাস, এটার প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখানে আছে মনে মনে 1 দিয়া এইটার যে এই কে একক ভেক্টর বরাবর যে মান আছে এটাকে গুণ করলে a-6 হয়। ক্যালকুলেশন করলে 28, 28 + 7 হয়। ঠিক আছে, এটা হলো কার মান? এইটার ভ্যালু। ঠিক আছে, এটার ভ্যালু। তো আমার প্রশ্নে, ঠিক আছে, এটার ভ্যালু আমাদের বেরোলো এইটা। ঠিক আছে, এখন প্রশ্নে যদি আমাদের এই এর ভ্যালুটা দেওয়া থাকতো তাহলে কিন্তু দেওয়া থাকতো, এবং প্রশ্ন যদি করতো তখন পি কিউ আর দেখাও যে ভেক্টর 3টা সমতুল্য হবে কি না, তখন কিন্তু দেখতেন আপনি এর মানটা যদি দেওয়া থাকতো তাহলে দেখতেন এইখানে কি ক্যালকুলেশন করলে লাস্টে 0 হয়ে যেত, এবং শেষে বলে দিতেন এই পি কিউ আর সমতুল্য হবে। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এইভাবে কিন্তু করে নাই, কিন্তু ওইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে পি কিউ আর সমতুল্য হবে কিনা দেখাও। তাহলে আপনার এখানে 0 আসলে আপনি বলবেন সমতুল্য হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু এর মান দেওয়া নাই, এর মানটা বের করতে হবে, কিন্তু সমতুল্য জোর দিয়ে বলে দিছে, তাই আমরা সমতুল্য, যেহেতু সমতুল্য হবে তাই এটার মান 0, কিন্তু আমাদের এটার মান 0 বের হয় নাই, কিন্তু যেহেতু সমতুল্য হবে বলছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার মানটা অবশ্যই 0 হবে। তাহলে এইটার মান 0 হওয়া মানে কি? এইটার ভ্যালুই তো এইটা, তাহলে এই মানটুকু 0 হওয়া মানে কি? এই মানটুকু 0 হতে হবে। তাইলে আমরা শর্ত মতে এত = 0 লিখতে পারি, যেহেতু সমতুল্য হবে প্রশ্ন বলে দিয়েছে। তারপর আমরা এর ভ্যালুটা এখান থেকে বের করে নিয়েছি। তাহলে এইভাবে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্নে মান চেঞ্জ করেও দেয়, ঠিক আছে, আপনি যদি শর্তটা জানেন সমতুল্য হওয়ার, আপনি ক্রস গুণন জানেন, আপনি ডট গুণন জানেন, তাহলে আপনি পরীক্ষা যেভাবে আসুক পারবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।